হ্যালো, প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো কি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেবিএস, কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, এই একটা রুলস আমি প্রথমেই জানিয়ে রাখি। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে কোনো নোটিফিকেশন এখন আসেনি, কোনো ফর্ম ফিল আপও শুরু হয়নি। কেন্দ্রীয় বিদ্যালয়ে এবার থেকে কিভাবে শিক্ষক নিয়োগ করা হবে, কারা কারা সুযোগ পাবে, এই নিয়ে একটা রুলস বেরিয়েছে। আর সেই রুলসকে কেন্দ্র করে মোটামুটি গত পরশু থেকে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে মানে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন আর ওয়েস্ট বেঙ্গলে একজন ছাত্র বা একজন ছাত্রীও বেকার থাকবে না, সবাই চাকরি পেয়ে যাবে। এটা একটা আবার কিছু কিছু ইউটিউবে আছে বিষয়টাকে এত জটিল করে প্রকাশ করা হচ্ছে, এত জটিল করে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করা হচ্ছে, মানে কিছু ছাত্রছাত্রী সেই তাদের ইউটিউব দেখেই আগেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে যে আমাদের দ্বারাই মনে হয় এটা আর হবে না। দুটো বিষয় কাজ করছে। কিছু কিছু ইউটিউব আছে এমনভাবে প্রচার করছে যেন ওয়েস্ট বেঙ্গলে আর একজনও বেকার ছাত্রছাত্রী থাকবে না, সবাই কেবিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি পেয়ে যাচ্ছে, নবোদয় বিদ্যালয়ে চাকরি পেয়ে যাচ্ছে। আবার কিছু ইউটিউব এমনভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টাকে এত জটিল করে প্রচার করা হচ্ছে যেন আর তারা যেন চাকরিই পাবে না। মানে পুরো বিষয়টাকে একদম যে যার মতো করে প্রচার করে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এই বিষয় নিয়ে আর ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু বিদ্যাচর্চার যারা ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা অনেকেই এখনো পর্যন্ত মেসেজ করে যাচ্ছ, স্যার বিষয়টা আমাদের কাছে এখনো কিন্তু ওয়াকিবহল হয়নি, আমরা বিষয়টা সম্বন্ধে আমরা এখনো কিছু বুঝতেই পারছি না। তাই যারা তোমরা এখনো বুঝতে পারছো না, তোমাদেরকে আমি প্রথমেই বলছি খুব সিম্পল, বেশি কিছু জানার কোনো প্রয়োজন নেই। প্রিন্সিপাল পদে কতগুলো সিট আছে, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, তোমার জেনে কোনো লাভ নেই। তুমি কি প্রিন্সিপালের জন্য যোগ্য? প্রথমেই তো না, তাহলে তুমি এগুলো জেনে কি করবে? গ্রুপ ডির জন্য কতগুলো পোস্ট আছে সেগুলো জেনে তোমার কোনো লাভ নেই। কমিশনার পোস্টে কতগুলো সিট বেরিয়েছে তোমার জেনে লাভ নেই। এত সব জেনে কি করবে? পিডিএফ তো দেখবে প্রায় 50 পাতার পিডিএফ আছে, ওই সব পিডিএফ দেখে লাভ নেই। তোমার যেগুলো দরকার তুমি ঠিক সেগুলো শুধু জেনে নাও, এবং তোমার সেই কোয়ালিফিকেশন আছে কি না সেটা তুমি দেখে নাও। যদি তোমার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তুমি আবেদন করো। আর সেই জাস্ট জিস্ট অংশটা তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, থাম্বনেলে আমি তার জন্য প্রথমেই লিখে রেখেছি, তুমি কি আদৌ চাকরি পাবে? কেবিএস, কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, তুমি কি আদৌ চাকরি পাবে? মানে এত যে লাফালাফি করছো, কেবিএসে বেরিয়ে গেছে 40,000 50,000, আদৌ তুমি কি চাকরি পাবে? নেক্সট হচ্ছে, আদৌ কি এটি সবার জন্য সুখবর? সবাই লাফালাফি করছে কেন্দ্রীয় বিদ্যালয়ে বেরিয়েছে, কিন্তু কতজন সুযোগ পাবে সেটা তোমরা একবার দেখেছো? কতজন ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী স্পেশাল বিএড করে রেখেছে, কতজনের সিটেট পাস আছে, সেগুলো কি দেখেছো? চলো একবার আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ। দেখো, যে বিষয়গুলো আমাদের জানতে হবে জাস্ট সেই বিষয়গুলোই আমরা শুধু জানবো। কি কি কোন পোস্টগুলি আমাদের জন্য, কোন পোস্টগুলি, এখানে দেখবে প্রচুর পরিমাণে পোস্ট আছে, প্রিন্সিপাল থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে প্রচুর পরিমাণে পোস্ট আছে। এত সব আমাদের কিছু নয়, এক্সাক্ট আমাদের যেগুলো পোস্ট আমরা সেগুলোই জানবো। নেক্সট হচ্ছে পিজিটিতে কি কি বিষয় আছে এবং ভ্যাকেন্সি কত রয়েছে, কোন কোন সাবজেক্ট পিজিটিতে রয়েছে, কোন কোন সাবজেক্ট টিজিটিতে আছে, কোন কোন সাবজেক্ট পিজিটি টিজিটি ও প্রাইমারির শিক্ষাগত যোগ্যতা কি, মানে পিজিটির জন্য শিক্ষাগত যোগ্যতা কি, টিজিটির জন্য শিক্ষাগত যোগ্যতা কি এবং প্রাইমারির জন্য শিক্ষাগত যোগ্যতা কি। নেক্সট রয়েছে পিজিটি ও টিজিটি ও প্রাইমারি নিয়োগ পদ্ধতি, পিজিটি ও টিজিটি প্রাইমারি সিলেবাস, জাস্ট এইটুকু আমরা জানবো। পিজিটিতে কি কি সাবজেক্ট আছে এবং তার কতগুলো ভ্যাকেন্সি আছে এবং যোগ্যতা কি এবং সিলেবাস কি, এই জাস্ট এই 3টে থেকে 4টে পয়েন্ট জানলেই তোমার তোমার যা ইনকোয়ারি সব তুমি উত্তর পেয়ে যাবে। বাকি এত সব পিডিএফ পড়ার আমাদের কোনো দরকার নেই। স্টেপ বাই স্টেপ চলো। দেখো কোন পোস্টগুলি আমাদের জন্য, আমরা প্রাইমারির জন্য যোগ্য হতে পারি, আমরা পিজিটির জন্য যোগ্য হতে পারি, আমরা টিজিটির জন্য যোগ্য হতে পারি। মূলত যারা ছাত্রছাত্রী তোমরা যারা আছো, যারা বিএড সিটেড পাস করে আছো, এই 3টে পোস্টের জন্যই তোমরা কিন্তু যোগ্য। বাকি প্রিন্সিপাল কমিশনার এগুলো তোমাদের জন্য কিন্তু নয়, তাই এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না। নেক্সট হচ্ছে আমাদের পিজিটিতে কি কি বিষয় আছে, ভ্যাকেন্সি ও যোগ্যতা,
এটা একটু দেখে নাও। পিজিটিতে রয়েছে হিন্দি 1167টা পোস্ট আছে, ইংলিশ 1311 পোস্ট আছে, অঙ্ক 1323 রয়েছে, সিট সংখ্যা রয়েছে, ফিজিক্সে রয়েছে 1402, কেমিস্ট্রিতে রয়েছে 1403, ইতিহাস রয়েছে 463, ভূগোলে রয়েছে 464, 464, ইকোনমিক্সে রয়েছে 873। এইগুলো হচ্ছে পিজিটি সিট সংখ্যা, মানে সাবজেক্ট কি কি দেখে নাও। হিন্দি, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল এবং ইকোনমিক্স। পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এই সাবজেক্টগুলো যাদের আছে তোমরাই এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু এলিজিবল। এবার দেখো যোগ্যতা কি রয়েছে এখানে। তুমি যদি পিজিটির জন্য আবেদন করতে চাও তোমার কি লাগবে, এমএতে 50% তোমার মাস্ট নাম্বার চাই এবং সাথে বিএড, এমএতে 50% সাথে বিএড। তোমার যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে তুমি কিন্তু এই পিজিটির জন্য যোগ্য। আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। কার প্রমোশন হবে, কত সংখ্যা রিজার্ভ রয়েছে, এসব জানার কোনো দরকার নেই। যত বেশি জানবে তত বেশি মাথা কিন্তু হ্যাং করবে, এত সব জানার আমাদের কোনো দরকার নেই। তোমার যদি এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার যদি নিজের সাবজেক্ট থেকে থাকে এবং তোমার যদি মাস্টার্সে 50% নাম্বার থেকে থাকে এবং তুমি যদি বিএড কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এটার জন্য এবার ভাবতে শুরু করো, আদারওয়াইজ এটা নিয়ে কোনো একদম ভাববে না। আর বয়স সংখ্যা মোটামুটি যারা পড়াশোনার মধ্যে আছে সবাই তোমরা আবেদন করতে পারবে, প্রায় 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর এসসি এসটি এগুলো তো ছাড় রয়েছে, মানে 40, 45, 50 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। নেক্সট দেখো টিজিটিতে কি কি বিষয় আছে ও ভ্যাকেন্সি। টিজিটিতে দেখো হিন্দি রয়েছে, কতগুলো সিট সংখ্যা আছে, টোটাল সিট সংখ্যা আছে 2264। ইংলিশ 2767, দেখে না 2767। ইংলিশে সব থেকে বেশি সিট সংখ্যা দিয়েছে ইংলিশ, না আবার অঙ্ক আছে, অঙ্কতে দেখে নাও 2795 সিট সংখ্যা। সংস্কৃত বিষয়ে রয়েছে 1503, সায়েন্সে রয়েছে 1859, সোশ্যাল স্টাডিজ রয়েছে 2367। এটা হচ্ছে টিজিটির সিট সংখ্যা। কিন্তু এর যোগ্যতা কি দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই টিজিটির জন্য, আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নাও ভালো করে। বিএ মানে গ্র্যাজুয়েশনে তোমার 50% চাই, বিএড কমপ্লিট চাই অথবা স্পেশাল বিএড চাই। বিএড কমপ্লিট অথবা স্পেশাল বিএড দুটোর মধ্যে কিছু একটা থাকলেই তুমি আবেদন করতে পারবে। সাথে যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। তোমার যদি সিটেট পেপার 2 পাস করা আছে এবং তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% মোটামুটি সবারই থাকে এবং তোমার যদি বিএড কমপ্লিট থাকে বা স্পেশাল বিএড হোক, জেনারেল বিএড হোক, যে কোনো একটা যদি থেকে থাকে এবং সাথে সাথে আবারও বলছি, কোট আনকোট করে বলছি, সিটেট পেপার 2 পাস থাকতে হবে। যদি তোমার সিটেট পেপার 2 যদি পাস থেকে থাকে তাহলে তুমি কিন্তু টিজিটির এই পোস্টগুলোর জন্য তুমি কিন্তু যোগ্য। ওকে, আদারওয়াইজ তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন দেখার দরকার নেই। কম্পিউটার জানতে হবে এমন কোনো স্টুডেন্ট নেই যারা অ্যান্ড্রয়েড ফোন চালাতে জানে তারা বেসিক কম্পিউটার জানে না, সবাই বেসিক কম্পিউটার জানে। হিন্দি মোটামুটি আমরা সবাই কাজ চালিয়ে নিতে পারি, এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই যে হিন্দি দরকার, ইংলিশ দরকার, এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। মোটামুটি আমরা এগুলো সবাই কাজ চালিয়ে নিতে পারি। যেটা খুব দরকার সেটি হচ্ছে সিটেট পাস। সিটেট পাস যদি তোমার থেকে থাকে এবং গ্র্যাজুয়েশনে 50% এবং তোমার যদি বিএড কমপ্লিট থেকে থাকে তাহলে তুমি এই টিজিটির জন্য ভাবতে শুরু করো। যদি তোমার এগুলোর মধ্যে কিছু নেই, সিটেট পাস নেই, তুমি এটা নিয়ে একদম ভাববে না, ভুলে যাও। অন্য পরীক্ষাগুলোর জন্য কিন্তু তুমি ভাবতে শুরু করো। নেক্সট দেখো প্রাইমারি শিক্ষক নিয়োগ ভ্যাকেন্সি, যোগ্যতা কি কি রয়েছে। টোটাল সিট সংখ্যা প্রচুর দিয়েছে 16,182, 16,182। যোগ্যতা কি রয়েছে, এইচএসএ 50%, এইচএসএ 50% চাই, ডিএলএড চাই, সিটেট পেপার 1 চাই। হিন্দি ও ইংলিশে জ্ঞান থাকতে হবে, এটা প্রথমেই বললাম, এটা নিয়েও ভাববে না, এটা সবারই আছে। মোটামুটি আমরা বাঙালিরা ভালোই হিন্দি জানি, এটা আমরা সবাই স্বীকার করি, হিন্দি কাজ চালিয়ে নিতে পারি আমরা। এইচএসএ 50%, ডিএলএড এবং সিটেট পেপার 1। টিজিটির জন্য সিটেট পেপার 2 চাই কিন্তু
প্রাইমারির জন্য সিটেট পেপার 1 চাই। তোমার যদি সিটেট পেপার 1 থাকে, পাস থাকে, সার্টিফিকেট থাকে, তোমার যদি ডিএলএড থাকে এবং তোমার যদি এইচএসএ 50% থেকে থাকে, তাহলে তুমি এই প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যোগ্য। এগুলো যদি তোমার না থেকে থাকে, তুমি কেবিএস নিয়ে একদম ভাববে না, সময় নষ্ট করবে না, ভুলে যাও কেবিএস। নেক্সট দেখো, কিছু একটু জিনিস আমাদের ভেবে নিতে হবে, একটু আমাদের আরেকটু মাথায় রাখতে হবে। সাবজেক্ট কম্বিনেশন, কিছু কিছু সাবজেক্ট কম্বিনেশন আমাদের দিয়ে দিয়েছে। যেমন বায়োলজির জন্য যদি বায়োলজি বা আমরা লাইফ সায়েন্সের জন্য যদি আবেদন করি, তাহলে পাস কোর্সে আমাদের কেমিস্ট্রি, বোটানি, জুলজি এগুলোর মধ্যে পড়াশোনা করতে হবে। ঠিক তেমনভাবে যদি আমরা বোটানিতে আবেদন করে থাকি, তখন কেমিস্ট্রি এবং জুলজির মধ্যে আমাদের পড়াশোনা করতে হবে। এই কিছু এগুলো যখন ফর্ম ফিল আপ আসবে, তখন তোমরা এগুলো বুঝতে পারবে। যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তখনই তোমরা এগুলো সমস্ত কিছুটা আরও ডিটেলসে জানতে পারবে। নেক্সট দেখে রাখো, সোশ্যাল স্টাডিজের জন্য একটা ক্রাইটেরিয়া ওনারা দিয়েছেন। কি সেই ক্রাইটেরিয়া দেখো, স্নাতক পর্যায়ে ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে কোনো দুটি বিষয় অধ্যয়ন করেছেন, যার মধ্যে একটি অবশ্যই কমপক্ষে 3 বছর বা 6টি সেমিস্টারে ঐচ্ছিক অবলিক প্রধান, আবারও বলছি ঐচ্ছিক অবলিক প্রধান বিষয় হিসেবে ইতিহাস অথবা ভূগোল, ইতিহাস অথবা ভূগোল দ্বিতীয় বিষয় কমপক্ষে 1 বছর, যে কোনো 1 বছর বা কোর্সের যে কোনো 2টি সেমিস্টারে থাকতে হবে। খুব সিম্পল, ধরো আমার ইতিহাসে অনার্স আছে, আমি ইতিহাস অনার্স 3 বছর পড়াশোনা করেছি, তাহলে একটা সাবজেক্ট আমি ইতিহাস পেয়ে গেলাম। বাকি কি রইল, ভূগোল, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আমার পাস কোর্সে থাকতে হবে। আমি ভূগোল নিয়ে অনার্স করেছি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি আমার পাস কোর্সে থেকে থাকে, তাহলে আমি সোশ্যাল স্টাডিজের জন্য আবেদন করতে পারবো। যদি আমার এই সাবজেক্ট কম্বিনেশন না মিলছে, তাহলে আমি আবেদন করতে পারবো না, তাহলে আমার আর ওই লাফালাফি করে কোনো লাভ নেই। সুতরাং খুব সিম্পল এই বিষয়টাও, খুব একদম সিম্পল, খুব জটিল ভাবারও কিচ্ছু নেই। মোটামুটি যারা ইতিহাস অনার্স করেছো, যারা ভূগোল অনার্স করেছো, তোমার পাস কোর্সে কী কী সাবজেক্ট আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। যদি তোমার কম্বিনেশন ঠিকঠাক মিলে যাচ্ছে, তাহলে তুমি এটা নিয়ে ভাবতে শুরু করো। নেক্সট, নিয়োগ পদ্ধতি কিভাবে হয়? নিয়োগ পদ্ধতি 2টো স্টেপ থাকে, একটা হচ্ছে রিটিন পরীক্ষা, তারপর হচ্ছে ভাইবা। রিটিন পরীক্ষা কিভাবে কি হচ্ছে, কত নাম্বার হচ্ছে, রিটিন পরীক্ষা কত নাম্বার থাকবে, ইন্টারভিউতে কত নাম্বার থাকবে, স্যার স্যালারি কত দেবে, এইগুলো ভাবার কোনো দরকার নেই। তুমি আগে চাকরি পাও, তারপর তুমি স্যালারি নিয়ে ভাববে। ইন্টারভিউতে যদি 10 নাম্বার থাকে, আমাকে 10 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে যদি 1000 নাম্বার থাকে, আমাকে 1000 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। সুতরাং কোনো ভাবার দরকার নেই, জাস্ট আমরা লিখিত পরীক্ষাটা দেখে নেব কত নাম্বারে, সেই মতো আমরা প্রিপারেশন নিতে শুরু করব। তুমি যখন লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে, তারপর তুমি ইন্টারভিউর জন্য ভাববে যে 10 নাম্বার আছে না 50 নাম্বার আছে নাকি 1000 নাম্বার আছে, এত সব কিচ্ছু ভাবতে যাবে না। আবার বলছি, যত বেশি ভাববে তত বেশি তোমার মাথা কিন্তু হ্যাং করবে, তাই কম ভাবো, সুস্থ থাকো। নেক্সট কি দেখে নাও, সিলেবাস টিজিটি অ্যান্ড পিজিটি এবং প্রাইমারি মোটামুটি প্রায় সব 19-20 সিলেবাস, জাস্ট এই জায়গাটাতে 60, এইখানে আমাদের টিজিটি পিজিটি 40 আর এখানে প্রাইমারিতে 60, সেই জায়গা নিয়েও আমি কোনো ডিবেটে গেলাম না। জাস্ট জেনে রাখো মোটামুটি 19-20 সকলের সিলেবাস কি কি রয়েছে দেখে নাও। জেনারেল ইংলিশ আমাদের 10 নাম্বারের দিতে হচ্ছে, জেনারেল হিন্দি আমাদের 10 নাম্বার দিতে হবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 10 মার্কস থাকছে, এটা থাকছে কম্পিউটার থাকছে 5 নাম্বার, রিজনিং থাকছে 5 নাম্বার, প্যাডাগজি সেটা থাকছে 40 নাম্বার, নিজের সাবজেক্ট থাকবে 100 নাম্বার। তোমরা টোটাল কাউন্ট করে দেখে নাও, 180 নাম্বার টোটাল কিন্তু হয়ে যাচ্ছে। এই প্যাডাগজি 40 নাম্বার, কিছু কিছু ইউটিউবে দেখবে এমন নামে প্রচার করছে যেন বিশাল কিছু জটিল বিষয়, কিচ্ছু না। তোমরা ভালো করে দেখবে, ওটা প্যাডাগজি এই জায়গাটা থেকেই, মানে আমাদের যেটা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, এই যে পোর্শনগুলো আমরা পড়াশোনা করেছি ঠিক ওই জায়গাটায়, আর কিচ্ছু না। কিন্তু এই বিষয়টাকে কিছু কিছু ইউটিউবে এমনভাবে প্রচার করছে যেন তাদের ইনস্টিটিউটে ভর্তি না হলে তুমি এই টেট পাস করতেই পারবে না, এমনভাবে প্রচার করছে। সুতরাং সেই সব এত বড় বড় টেকনিক্যাল টার্ম দেখে একদম হতভম্ব হবে না, একদম বিভ্রান্ত হবে না, একদম ভয় পাবে না, নিশ্চিন্তে থাকো।
শুনতে হয়তো অনেক বড়, শুনতে মনে হচ্ছে যে বিশাল কিছু, আমি তো কিছুই জানি না। কিচ্ছু না, তুমি অলরেডি এগুলো পড়াশুনো করেছো। জাস্ট সিলেবাস মোটামুটি এটাই, শুধু প্রাইমারির সাথে একটুখানি পার্থক্য আছে, শুধু এই জায়গাটায় যে 40, প্রাইমারির ক্ষেত্রে এটা থাকবে 60, নিজের সাবজেক্টে তখন হয়ে যাবে 80, আর কিচ্ছু না। তার জন্য আমি এত ডিবেটও যাইনি, আমি এত পার্থক্য যাইনি। মোটামুটি জেনে রাখো আমাদের এই সাবজেক্টগুলো সবাইকে পরীক্ষা দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তাহলে যেটা আমাদের ভবিষ্যৎ যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে বর্তমান দিনে আমরা সিটেট যদি পাস না করে থাকতে পারি, কারণ আমাদের রাজ্যের অবস্থা মোটামুটি আমরা সবাই জেনে গেছি কি হাল চাল আমাদের রাজ্যের অবস্থা। তাই কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি তুমি শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছো এবং তুমি চাইছো যে কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে তুমি আবেদন করবে, যেহেতু ভবিষ্যতে একটা ভালো রকম রিক্রুটমেন্ট আসতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিটেট পাস করে থাকতে হবে। সিটেট ছাড়া কোনো উপায় নেই বর্তমান দিনে। সিটেটের জন্য বিশাল কিছু তোমাকে বিএডের মতো লাখ লাখ টাকা খরচ করতে হবে না, তুমি একটুখানি জাস্ট পড়াশুনো করো। সিটেটটা মোটামুটি যারা একটু ভালোভাবে পড়াশুনো করে, যারা একটু ভালোভাবে প্রিপারেশন নেয়, তারা কিন্তু সিটেটটা সকলেই কোয়ালিফাই করে যায়। তাই তোমার যদি ইচ্ছে থাকে ভবিষ্যতে যে আমি কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে শিক্ষক বা শিক্ষিকার জন্য আবেদন করব, তাহলে তুমি সিটেটটা নিয়ে ভাবতে শুরু করো, যদি তোমার সিটেট কোয়ালিফাই না করা থাকে। আর যদি তোমার সিটেট কোয়ালিফাই করা থাকে, তাহলে আমি যেগুলো দেখালাম তোমার যদি সেই কোয়ালিফিকেশন মিলে যাচ্ছে, তাহলে তুমি কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে এখন থেকে ভাবতে শুরু করো। ওকে, থ্যাংক ইউ। আশা করছি এত জটিল কোনো বিষয় আমি তোমাদেরকে বলিনি, একদম সিম্পল। দেখে নাও তোমার এই কোয়ালিফিকেশনগুলো তোমার আছে কি নেই। যদি তোমার এই কোয়ালিফিকেশনগুলো আছে তাহলে তুমি আবেদন করবে বা এটা নিয়ে ভাবতে শুরু করো। যদি তোমার মনে হচ্ছে এই কোয়ালিফিকেশনগুলো আমার নেই, তাহলে তুমি ভুলে যাও কেবিএস নিয়ে, এত লাফালাফি করার কোনো দরকার নেই। কেবিএস বেরিয়েছে মানে আমার চাকরি হয়ে গেল, এইসব ভুল ধারণা একদম না। এটা নোটিফিকেশন নয়, এটা ফর্ম ফিল আপও নয়, এটা একটা রুলস জাস্ট বেরিয়েছে যে নেক্সট এক্সামগুলো আমরা কিভাবে রিক্রুট করব, এটা একটা রুলস, এটা রিক্রুটমেন্টের কোনো প্রসেসই নয়। তাই এত লাফালাফি করার কোনো দরকার নেই। ওকে, আমার তরফ থেকে আমি তোমাদেরকে চেষ্টা করলাম একদম সিম্পলভাবে বিষয়গুলোকে বোঝানো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব প্রত্যেকের উত্তর দিতে। ওকে, থ্যাংক ইউ।